বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার একটা যুদ্ধের সিজফায়ার হতে চলেছে বলে গত পরশু থেকে শোনা যাচ্ছে। তো সেটা আজকে বা আগামীকাল হবে, সেটা কি হবে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে যেটা সিজফায়ারের যে ডিলটা হয়েছে, সেই ডিলটা হওয়ার কথা সেটাকে আমি বলছি যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনস আগামী দিনে হতে চলেছে, সেটা একটা ডিটেলস রিপোর্ট এসেছে, সেই রিপোর্টটা আমি বলছি। প্রথম হচ্ছে যে বিগ পিকচার হচ্ছে যে ইউএস অ্যান্ড ইরান এগ্রিড টু টেম্পোরারিলি 2 week সিজফায়ার, অর্থাৎ দুই দেশই 2 সপ্তাহের জন্য 14 দিনের জন্য একটা সিজফায়ারকে তারা এগ্রি করেছে। ব্রোকড উইথ ইন্টারন্যাশনাল মিডিয়েশন, নোটেবলি পাকিস্তান, বললাম আগে পাকিস্তান এটার মধ্যস্থতা করছে। এমড অ্যাট স্টপিং এ ওয়াইডার রিজিয়নাল ওয়ার, অর্থাৎ ভবিষ্যতে যাতে এই এলাকাতে আবার অনেক বড় একটা যুদ্ধ নেমে যায় সেটা বন্ধ করার জন্য। এ পজ নট এ পার্মানেন্ট পিস, আপাতত একটা যুদ্ধবিরতি কোনো পার্মানেন্ট সলিউশন কিন্তু নয়। স্ট্রেট অফ হরমুজের ব্যাপারে যে কী কন্ডিশনসগুলো আছে, ইরান এগ্রিড টু অ্যালাউ সেফ প্যাসেজ ফর গ্লোবাল অয়েল শিপমেন্টস, অর্থাৎ ইরান স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে তেল যাতায়াতের ব্যবস্থাটা সেটা তারা যাতায়াত করতে দেবে, এটা তারা এগ্রি হয়েছে। ক্রিটিক্যাল বিকজ 20% অফ দ্য গ্লোবাল অয়েল ফ্লোস দিস রুটস, অর্থাৎ এই রাস্তা দিয়ে 20% পৃথিবীর তেল যাতায়াত করে। মেজর রিলিফ ফর গ্লোবাল মার্কেট, সেটা যদি হয় তাহলে সারা পৃথিবীতে যে গ্লোবাল মার্কেট আছে সেই মার্কেটটা কিন্তু একটা রিলিফ হবে। স্যাংশনস রিলিফ, ইরান যেটা চেয়েছে সেটা তাদের উপর যে আমেরিকান স্যাংশন আছে সেটাকে রিলিভ করতে হবে। রেকগনিশন অফ ইটস রিজিওনাল ইনফ্লুয়েন্স, এলাকায় যে তাদের একটা ইনফ্লুয়েন্স আছে, প্রভুত্ব আছে, সেটাকে স্বীকার করতে হবে। কন্টিনিউড নিউক্লিয়ার প্রোগ্রাম ইনক্লুডিং এনরিচমেন্ট, নিউক্লিয়ার প্রোগ্রাম তাদেরকে এনরিচমেন্ট সহ তাদেরকে হচ্ছে যে পারমিশন দিতে হবে। কন্ট্রোল রোল ওভার হরমুজ স্ট্রেট, অর্থাৎ হরমুজ স্ট্রেটের উপর তাদের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণ দিতে হবে। দিস ডিমান্ডস রিমেন হাইলি কন্ট্রোভার্সিয়াল, এই যে দাবিগুলো এই দাবিগুলো কিন্তু খুবই কন্ট্রোভার্সিয়াল। যা হোক, হোয়াট দ্য ইউএস ওয়ান্টস, ইউএস কী চায়? ডিএসকালেশন অফ অ্যাটাকস, অর্থাৎ কোনোভাবেই আর যুদ্ধ করবে না। স্টেবিলিটি ইন গ্লোবাল এনার্জি মার্কেট, অর্থাৎ পৃথিবীতে যে তেলের মার্কেট সেই মার্কেটে যাতে একটা স্টেবিলিটি আসে। লিমিটস অন ইরানস নিউক্লিয়ার অ্যাম্বিশন, অর্থাৎ ইরান কোনো কারণে নিউক্লিয়ার করবে না সেটা হচ্ছে যে তারা সুনিশ্চিত করবে। বাট কোর ডিসএগ্রিমেন্টস আর স্টিল আনরিজলভ, অর্থাৎ এই যে কোর এগ্রিমেন্টগুলো এগুলো কিন্তু আনরিজলভ হয়ে গেছে। তা যে ডিলগুলো যেগুলো সলভ করতে পারবে না, যেটা মূল ব্যাপার, ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেটা দুপক্ষই জেদ ধরে আছে। রিজিওনাল প্রক্সি কনফ্লিক্ট, হুতি হিজবুল্লাহকে দিয়ে কনফ্লিক্ট করছে সেটা আছে। ইসরায়েল হিজবুল্লাহ টেনশন, ইরান এবং ইসরায়েল এবং হিজবুল্লাহ যে টেনশন সেটাও এর মধ্যে আছে। আরও কিছু টক্স আছে, সেগুলো পরে হয়ে যাবে।